ধন্যবাদ আসাদ ভাইকে। মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই বিআরবি থেকে মুক্তির দাবিতে আমাদের মঞ্চে উপস্থিত আছেন বিআরবি থেকে মুক্তির দাবিতে মিটার রিডার প্যাসেঞ্জারদের চুক্তি থেকে মুক্তির দাবিতে যিনি মুখপাত্র হিসেবে আমাদের সারা বাংলাদেশে দায়িত্ব পালন করতেছেন সেই মুক্তিবন্ধু জনাব রাজন কুমার দাস উপস্থিত আছেন। অত্র সমিতির কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবার আতুল চরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। আসলে আসছিলাম সব জায়গায়, এইবার আন্দোলনে কয়েকটা পিবিএস আমি গিয়েছি, চট্টগ্রাম 1, চট্টগ্রাম 2, কক্সবাজার, ফেনী, আর সর্বশেষ এখানে আসলাম। এখানে দেখলাম এবার আন্দোলনটা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। 2011 সালে যখন প্রথম মানববন্ধন হয়েছিল প্রেস ক্লাবে, সেটা চট্টগ্রাম থেকে, সেটা আমার নেতৃত্ব হয়েছিল। 2016 সালে যখন চুক্তির দাবিতে প্রথম আন্দোলন করা হয়েছিল, তখন আমি সহ, আমরা জয়দেব সহ আমরা অনেকেই এখানে ভূমিকা রাখার কারণে 16 সালের আন্দোলনে আমাদের খুলনার শেখ মনিরুজ্জামান সহ 7 জন আমার সহকর্মী চাকরি হারায়। আজকে তারা অত্যন্ত মানবতার জীবনযাপন করছে। সংগ্রামী বন্ধুরা, 2018 সালে চাকরি নিয়মিত করার দাবিতে আন্দোলন করতে গিয়ে আমরা ছাড়িয়েছি ফেনীর মিজান ভাইকে। আমাকে মামলা করার কারণে বারবার আমার 18 সালে আন্দোলন করার কারণে আমাকে আমার অভিজ্ঞতা শোনাতে অনেকগুলো অভিযোগ লিখে দিয়েছেন, যেখানে লিখে দিয়েছেন এত তারিখ থেকে এত তারিখে চাকরি নিয়মিত দাবিতে আন্দোলন করেছেন, রিডিং ব্যান্ডার লুকিয়ে রেখেছেন, কর্মচারীদের হত্যার হুমকি দিয়েছেন, 17 পৃষ্ঠার জবাব দিয়েছেন, বিআরবির বিরুদ্ধে মামলা করেছেন, চাকরি নিয়মিত করার দাবিতে সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। এত অভিযোগ দিয়ে আমাকে যখন অভিজ্ঞতা সনদটা দেয়, আমি যখন চট্টগ্রাম 2 আবেদন করি, সেখানে আমাকে নিয়োগ দেয়। সেখানে আমি যখন যোগদান করতে যাই, সেখানে আমাকে বসায় রাখে বলে যে তুমি আগে মামলাটা যে তুলে নিবা, এটা একটা অঙ্গীকার দাও। আমি ভাবলাম আমরা মাত্র 3 জন সদস্য আমার পরিবারে, আমি, আমার একটা মাত্র মেয়ে আর আমার ওয়াইফ, এই 3 জনের স্বার্থে আমি এতগুলা আমার 14,713 জন মিটার রিডার মেসেঞ্জারের স্বার্থটাকে কুলঙ্কিত করি নাই। যার ফলশ্রুতিতে আমি আবার কুমিল্লা 2 নিয়োগ দেই। সেখানে আমাকে আমি যখন যোগদান করতে আসি, সেখানে তখন এজিএম জিএস স্যার আমাকে অফিসের গাড়িতে করে নিয়ে আসে, নূরজাহান হোটেলে নিয়ে আসে। সেখানে যখন আমাকে একই প্রস্তাব দেওয়া হলো, তখন আমি এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে চাকরিটা যোগদান করি নাই। অদ্যাবধি আমি এখনো বেকার। আজকের এই আন্দোলনটাকে বেগবান করার জন্য সারা বাংলাদেশে যেখানে কথা বলতে হচ্ছে সেখানে আমি কথা বলতেছি, যেখানে যাইতে হচ্ছে সেখানে যাচ্ছি। হয়তো সবার সামনে পেশগুলো হচ্ছি না, কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে সমস্যাগুলো সমাধান করতে আমি বারবার ভূমিকা রাখার চেষ্টা করছি। যখন পরীক্ষাবিহীন নিয়োগের যখন আন্দোলন হয়, মিটার রিডার মেসেঞ্জারদের মাঝখানে পরীক্ষা পদ্ধতি চালু করেছিল, ছিল কিনা? পরীক্ষা পদ্ধতি চালু ছিল কিনা? ওই পরীক্ষার বিরুদ্ধে আমি যখন বিআরবি ঘেরাও কর্মসূচিতে অংশ নিই, সেখানে আমার নেতৃত্বে ডিএমপি কমিশনারের মধ্যস্থতায় বিআরবি কর্মকর্তাদের সাথে যে কথোপকথন আলোচনা হয়েছিল, সেখানে আমি বারবার বলেছিলাম যে একটা চাকরির জন্য কয়বার পরীক্ষা দিতে হয়। যার ফল এই তথ্যটা যখন ডিএমপি কমিশনের মধ্যস্থতাকারী ছিল, ওনারা তখন আমাকে বলছিল উৎপল যে আমরা এটা মেনে নিলাম, আপনার এই দাবিটা মেনে নিলাম, পরীক্ষা স্যার অভিজ্ঞতার ভিত্তিতে চাকরি হবে। তখন আমি বলছিলাম আপনাদের কথার কোনো বিশ্বাস নাই, আপনারা শুধু সমাধান করতেছি, এই মর্মে মানুষকে ঘুরাই দেন।
এটা যদি আগামী বোর্ড মিটিং এর আগে যদি এটা প্রজ্ঞাপন আকারে জারি না করেন, তাহলে আমি আবার আরো বিঘা কর্মসূচি দিব। এটা আমি দিয়েছিলাম। আপনারা জানেন অনেকে সকল এখানে অংশগ্রহণ করেছিল, ছিল কিনা? এখন এইবার যে এইবার আন্দোলনে দেখলাম, এইবার আন্দোলনের যে বৈষম্যের বিরুদ্ধে, যে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, এটা বেগবান করার জন্য আমি সবাইকে আরো উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের গত আন্দোলনটা ছিল বিআরএবির বিরুদ্ধে। গত শুক্রবার থেকে দেখলাম আমাদের মুখপাত্র উনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে আমাদের এখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি। ওটা দেখে আমি আরো উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় গেলাম। এখন আমাদের যে বিভিন্ন জায়গায় যে তথ্যগুলো দেখি, একজন মেয়ে কাজ নাই, মজুরি নাই, উনি বলতেছে আমাদের বিয়ে হচ্ছে না। এটা দেখে আমাদের প্রস্তাব আসলে বিয়ে হচ্ছে না। আমি একজন মেয়ের বাবা হিসাবে আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। মুক্তিযুদ্ধের সময় যে সমস্ত বীরাঙ্গনারা চাকরিতে আবেদন করছিল, সেখানে অনেকে তার মা বাবারা পরিচয় দিতে চায় নাই। তখন বঙ্গবন্ধু বলেছিল যে সমস্ত মেয়েদের পরিচয় দিচ্ছে না, তাদেরকে আমার নাম লিখে দাও। আজকে সেই বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রধানমন্ত্রী। আপনি অন্য 10 জায়গার 10 দেশের প্রধানমন্ত্রীর মতো হতে পারেন না। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্যান্য প্রধানমন্ত্রীর মতো হতে পারেন না। আপনাকে বুঝতে হবে, আপনি নর্থ বাংলাদেশ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। আপনাকে বুঝতে হবে আপনি শোষিত, বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত মানুষের নেতার মেয়ে। সেটা আপনাকে বুঝতে হবে। আপনাকে মানুষের কান্নাটা বুঝতে হবে। আপনি 10 লাখ রোহিঙ্গাকে যদি আশ্রয় দিয়ে মানবতার মা হিসেবে স্বীকৃতি পান, যে আমাদের যে কওমি মাদ্রাসার মৌলবীদের যদি আপনি সার্টিফিকেটের সমমান দিয়ে যদি কওমি জননী হিসেবে স্বীকৃতি পান, আপনি বিদ্যুৎ জননী হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের 40,000 কর্মকর্তাবৃন্দ আজকে নবম দিনের মতো কর্মসূচি পালন করতেছে। আপনার কানে কি প্রতিধ্বনিত হচ্ছে না? আপনার কানে কি এটা প্রতিধ্বনিত হচ্ছে না? এদের কান্না আপনার কানে প্রতিধ্বনিত হচ্ছে না? আমি অচিরে আশা করব আপনি প্রধানমন্ত্রী হিসাবে আমি চাই না, আপনার থেকে কিছু চাওয়ার নাই, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আপনার থেকে 40,000 মানুষের কান্না আপনার কানে প্রতিধ্বনিত হোক, সেটা আমি অবশ্যই আশা করব। এই প্রত্যাশা দেখে আগামী আন্দোলন সংগ্রাম আরো বাস্তবায়ন করবেন, এই প্রত্যাশা ব্যক্তি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।